আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে নতুন একটা জমি নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে এই জমির লোকেশন, এই জমির দাম এবং এই জমি সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে আপনাদেরকে দেব। যাদের এই সম্পূর্ণ ভিডিও দেখে জমিটা পছন্দ হবে, তারা যিনি আপনাকে সুপরামর্শ দেন, অর্থাৎ যিনি আপনাকে সিদ্ধান্ত দেন, সরাসরি ভিডিওটা তার কাছে পাঠাবেন। তিনি যদি প্রজ্ঞাবান হন, বুদ্ধিমান হন, বুদ্ধিমতী হন, তাহলে এই তেলের পাম্পের সামনে বা গ্যাস পাম্পের সামনে একটা কমার্শিয়াল জায়গা তিনি অপছন্দ করে পারবেন না, অবশ্যই পছন্দ করবেন। তাহলে চলুন এই জায়গাটার লোকেশনটা আমি আপনাদেরকে দিচ্ছি। এই জায়গাটা হলো রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা টু নাজিম খান যে রোড আছে, এখানে যে তেলের পাম্প আছে, তেলের পাম্পের সামনের জমি। তো জমির মালিক যিনি, তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। চলুন আমি তার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম এবং পরিচয়টা যদি। আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। আচ্ছা, এই জমির মালিক কি আপনি? আমি নিজেই মালিক। মাশাল্লাহ। এখানে কতটুকু জায়গা আছে? এখানে 23 শতক জায়গা আছে। 23 শতক জায়গা। আচ্ছা, এইটা কি আপনার পৈতৃক সম্পত্তি না কেনা সম্পত্তি? না, এটা আমার কেনার সম্পত্তি। এটা সম্পূর্ণ এটা আমার শ্বশুর তার ছেলের নামে কিনে, অর্থাৎ আমার শালার নামে, এবং তার কাছে আমি কিনে নিই, এবং সম্পূর্ণ কাগজপাতি সব ওকে। এই জমির বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কিছু নেই, একদম নিষ্কণ্টক খারিজকৃত জমি। এখানে এই জমিটা মানে ভ্যালুয়েবল এবং কমার্শিয়াল বলতেছেন কেন, কি কারণে এই জমিটার দাম আপনার কাছে বেশি মনে হচ্ছে? মূলত জমিটা একটা তেলের পাম্পের সামনে, দেখেন সাইডে কোলেস্টর, আলুর কোলেস্টর, এবং একটা বাজার সংলগ্ন। যেহেতু বাজার সংলগ্ন, এই হেতুতে এটা তো রেট একটু বেশি হবেই, এই আর কি। আচ্ছা আচ্ছা, যেহেতু এটা পেট্রোল পাম্প কিংবা গ্যাস পাম্পের সামনেই জমিটা অবস্থিত, এই জন্য এখানে একটা বাণিজ্য করার বা এরকম একটা সুযোগ রয়েছে। আচ্ছা, তো আপনি এই জমিটা এত সুন্দর একটা সুন্দর লোকেশনে জমিটা কেন বিক্রি করতে চাচ্ছেন? আচ্ছা, এটা মূলত ঘটনা হলো, আমার যেহেতু এটা কেনা সম্পত্তি, আমার সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য রাজারহাটেই, সদরেই এবং ভেতরেই আমি, যার কারণে আমি এখানে চাচ্ছি না যে আমি কোথাও জমি রাখি। এখানে বিক্রি করলে তো অবশ্যই দেখা যায় বাজারে হয়তো দোতলা বা তিনতলা করবো, আমার জায়গা আছে, এই কারণেই। ও আচ্ছা, মানে এখানে জমি বিক্রি করে বাজারে আপনার জায়গা আছে, ওখানে ভবন করবেন? ভবন করবো এই জন্যই। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। আচ্ছা, এখানে বিদ্যুতের লাইন কিরকম? সব আছে, বিদ্যুৎ পাবেন আপনি। এবং এখানে যেহেতু এটা হাইওয়ে একদম রাস্তার সাথেই, এই জন্য এখানে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ট্রাক, বাস, একদম শুধু মানে 10 চাকার ট্রাক না, 18 চাকা বা 20 চাকার ট্রাকও এই দিক দিয়ে যাতায়াত করে। এবং এইটা ডাইরেক্ট এই রোড দিয়ে মোটামুটি 5টা বিভাগের মানুষ, মানে 5টা উপজেলার মানুষ প্রায় যাতায়াত করে। এটা হলো রাজারহাট, উলিপুর, এরপরে নাগেশ্বরী, ভুরুঙ্গামারি। জি জি। হ্যাঁ, এই দিকের মানুষগুলো মোটামুটি এই দিক দিয়ে চলাফেরা করে। হরিপুর হওয়াতে এই দিক দিয়ে যাতায়াতটা এখন সুবিধা, যার কারণে ঢাকার গাড়ি এই দিক দিয়ে যাতায়াত করে। আচ্ছা আচ্ছা, ওই চিলমারি যে নদী বন্দর যেটা হচ্ছে, এই দিক দিয়ে মানুষ। এটাই সেই রাস্তা। ও আচ্ছা আচ্ছা, এই দিক দিয়ে যাতায়াত করে। করবে। ও আচ্ছা, তাহলে সর্বশেষ যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি, এই জমির দাম আপনি কেমন চাচ্ছেন? এই জমির দাম আমি 2,20,000 টাকা শতক চাচ্ছি। আচ্ছা, 2,20,000 টাকা শতক। আচ্ছা, যে ব্যক্তি আসবেন, মানে যার জমিটা দেখে পছন্দ হবে, তিনি সরাসরি এখানে চলে আসবেন। এখানে কাগজপাতি, এখন দলিলিক, এখন খতিয়ান, সমস্ত কাগজপাতি দেখবেন এবং জায়গা দেখবেন, স্থানীয় ব্যক্তিবর্গদেরকে জিজ্ঞাসা করবেন, তথ্য নেবেন, এবং আনি জমিটা সম্পূর্ণভাবে আপনি মাপবেন। সব কিছু দেখার পরে যখন আপনার পছন্দ হবে, কেউ যদি পছন্দ করে, তার জন্য তাকে আপনি সম্মানস্বরূপ কিছুটা ছাড় দেবেন কিনা? অবশ্যই সম্মান স্বরূপ তাকে অবশ্যই ছাড় দেবো। আচ্ছা, আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য। আচ্ছা আচ্ছা। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা শুনলেন, এটা একটা কমার্শিয়াল জায়গা এবং এখানে ভবিষ্যৎ উন্নত কিছু করার সুযোগ রয়েছে। সেহেতু যারা কমার্শিয়াল সম্পর্কে যাদের জ্ঞান আছে, ব্যবসা বাণিজ্য সম্পর্কে যাদের জ্ঞান আছে, বিশেষ করে রাস্তার সাইডে জমি সম্পর্কে যাদের অল্প হলেও ধারণা আছে, তারা বুঝেন যে এই জমিটার ভ্যালু কীরকম। তো আশা করি যে প্রশ্ন উত্তরগুলো পাওয়া দরকার, আশা করি আপনারা পাইছেন। এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন, তাহলে আমরা ইনশাল্লাহ আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই সুখী, সুন্দর, আনন্দদায়ক, প্রশান্তিময় জীবন দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বচ্ছ তোয়া স্নিগ্ধ ভূমি, তুমি নীলমণিলতা, কাশফুলের মতো শুভ্র মেঘ, তুমি আমার আকুলতা। স্বচ্ছ তোয়া স্নিগ্ধ ভূমি।